অনির্বাণ সেনগুপ্ত উনি জিজ্ঞেস করছেন যে 7172 এবং রিটেন স্টেটমেন্ট প্লেন্টিফ অ্যাপিয়ার করার পরেও অ্যাপ্লিকেশান করেছেন কিন্তু ভাড়া জমা দেননি, সেক্ষেত্রে কি করা যাবে? তবে ওনার জিজ্ঞাসা থেকে এটা ক্লিয়ার হলো না যে 71 কমপ্লাই করেছে কি করেনি, সেটা ক্লিয়ার হলো না। যদি ধরে নেওয়া হয় 71 কমপ্লাই করেনি, 72 কমপ্লাই করেনি, তাহলে অটোমেটিক 73 আপনি অ্যাপ্লিকেশান করতেও পারেন, মুখেও বলতে পারেন, তো বেটার অ্যাপ্লিকেশান করাটাই ভালো। এবার 73 অ্যাপ্লিকেশান করা মানে তার ডিফেন্স টাক আউট, রিটেন স্টেটমেন্ট তার অ্যাকসেপ্ট হবে না, সে দেয়নি আর দেওয়ার সুযোগও পাবে না। কারণ যদি ডিফেন্সই স্ট্রাক আউট হয়ে যায় তার রিটেন স্টেটমেন্ট দেওয়া বা না দেওয়া কোনো মানে আসে না। ডিফেন্স স্ট্রাক আউট বলতে সে এফিডেভিট দিতে পারবে না, কিন্তু প্লেন্টিফকে যে কেসটা প্লেন্টে লেখা আছে তার এগেনস্টে ক্রস করতে পারবে, কিন্তু ডিফেন্ডেন্ট কোনো সাক্ষী দিতে পারবে না নিজের হয়ে, বা রিটেন স্টেটমেন্টকে রিলাই করতে পারবে না। যদি রিটেন স্টেটমেন্ট ফাইলও হয়ে থাকে, ডিফেন্স স্ট্রাক আউট হয়ে যাওয়া মানে সেই রিটেন স্টেটমেন্টটা উড়ে গেল, সেই রিটেন স্টেটমেন্টের আর কোনো ভ্যালু রইল না। আর যদি রিটেন স্টেটমেন্ট না ফাইল করা থাকে, আর যদি ডিফেন্স স্ট্রাক আউট হয়ে যায়, তাহলে রিটেন স্টেটমেন্ট আর ফাইল করার দরকারই পড়ে না। এটাই হচ্ছে আইন। তবে যাদের ডিফেন্স স্ট্রাক আউট হয়ে গেছে তাদের খুব একটা দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, কারণ তারা সব পয়েন্টে ক্রস করতে পারবেন যে পয়েন্টগুলো প্লেন্টে লেখা আছে, বিশেষ করে নোটিশ পয়েন্টে, যদিও সব পয়েন্টে ক্রস করা যায়। এবার নোটিশ পয়েন্টে ক্রস করতে গিয়ে যদি দেখা যায় যে নোটিশ ঠিক মতো সার্ভ হয়নি, নোটিশটা ইনসাফিসিয়েন্ট, নোটিশটা প্রপার পার্সনের উপর সার্ভ হয়নি, প্রপার অ্যাড্রেস লেখা ছিল না, নোটিশে ইনকিউরেবল ডিফেক্ট আছে, তাহলে কিন্তু নোটিশটা যদি একবার ব্যাড প্রমাণিত হয়ে যায়, তাহলে ডিফেন্স স্ট্রাক হওয়া সত্ত্বেও ডিফেন্ডারদের জিতে যাবেন, প্লেন্টিফের স্যুট কিন্তু ডিসমিসড হয়ে যাবে। এবার ডিফেন্স স্ট্রাক আউট হয়ে গেলে যে আপনি প্রথমেই ভেবে নিলেন আপনার সব শেষ হয়ে গেল, তা কিন্তু নয়। আর প্লেন্টিফেরও ভাবা উচিত নয় যে ওর ডিফেন্স স্ট্রাক আউট হয়ে গেছে মানে মামলাটা খুব লুজলি এগোই, ভুলেও সেটা করবেন না। আপনাদের যেরকম মামলা এগোবার, যেরকম সাক্ষী দেবার, সব কিছু করবেন। আর একটা ডিসপিউটেড কোশ্চেন আছে যে ডিফেন্স স্ট্রাক আউট হয়ে গেলে প্লেন্টিফ কি রিজনেবল রিকোয়ারমেন্ট প্রমাণ করতে গিয়ে কমিশন করাতে হবে কি হবে না? দেখুন, সেফ সাইড যদি থাকতে চান তাহলে আমি বলবো কমিশন অ্যাপ্লিকেশান অবশ্যই করুন, কমিশনটা করুন। ডিফেন্স স্ট্রাক আউট হয়ে গেছে মানে এই নয় যে আপনি কমিশন ছাড়াই রিজনেবল রিকোয়ারমেন্ট প্রুভ করে দেবেন। যদিও এ সম্বন্ধে অনেক দ্বিমত আছে, অনেকে বলছেন যে না, রিজনেবল রিকোয়ারমেন্ট করার কমিশন করার দরকার নেই, এই কারণে দরকার নেই যেহেতু ডিফেন্স স্ট্রাক আউট হয়ে গেছে, আমার যেটা লেখা আছে সেটাই ও চ্যালেঞ্জ করতে পারবে না, আনকন্টেস্টেড টেস্টিমনি। ঘটনা কিন্তু তা নয়। বিং এ লয়ার, যদি আমি প্লেন্টিফের লয়ার হই, অবশ্যই প্লেন্টিফকে বলবো যতই ডিফেন্স স্ট্রাক আউট হয়ে যাক আপনি কিন্তু রিজনেবল রিকোয়ারমেন্ট গ্রাউন্ড প্রমাণ করার জন্য কমিশন অ্যাপ্লিকেশন অবশ্যই করুন, কমিশন অ্যাপয়েন্ট করুন। কিছুদিন দেরি হবে কিন্তু আপনার কেসটা কিন্তু ফুল প্রুফ হয়ে যাবে, আপনার হারার কোনো জায়গা থাকবে না। আর আরেকটা জিনিস, ডিফেন্স স্ট্রাক আউট আর এক্স পার্টির মধ্যে পার্থক্য বিশেষ কিছু নেই। ডিফেন্স স্ট্রাক আউট হলেও আপনি প্লেনকে চ্যালেঞ্জ করতে পারেন, প্লেন কেসকে চ্যালেঞ্জ করতে পারেন উইদাউট সাবমিটিং ইউর অ্যাফিডেভিট ইন চিফ অ্যান্ড রিটেন স্টেটমেন্ট। আর এক্স পার্টি হিয়ারিংয়ের ক্ষেত্রেও মোরাললেস তাই হচ্ছে, আপনি প্লেন কেসকে চ্যালেঞ্জ করতে পারবেন, সব কিছু করতে পারবেন, কিন্তু আপনি সাক্ষী দিতে পারবেন না, বা আপনার ডিফেন্সটা জমা করতে পারবেন না, বা আপনার ডিফেন্সটা অ্যাকসেপ্টেড হবে না। বাদবাকি সব একই। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন।